আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি আল্লাহর রহমতে। তবে যে শীতের সকালে অন্যরকম একটা অনুভূতি হয়, যেহেতু শীতের শুরু এখন। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার অনিশ্চিত ভবিষ্যৎ, এটাকে আপনার দূর করতে হবে। অনিশ্চিত ভবিষ্যৎ বলতে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার আপনার বাবার যত কিছুই থাক, আপনি যদি 30 বছরের মধ্যে কিছু করতে না পারেন, অর্থাৎ কোনো একটা ভালো চাকরি অথবা কোনো একটা ব্যবসা অথবা কোনো কিছু, মানে টাকা আয়ের উৎস যেটাকে বলে আর কি, এটা যদি আপনি 30 বছরের মধ্যে না করতে পারেন, তাহলে আপনার অনিশ্চিত ভবিষ্যৎ। কেননা এই কথা বলছি, অনেকে ভাবে যে আমার তো এখনও বয়স কম, কি করব, দেখা যাচ্ছে লেখাপড়া শেষ করে চাকরি বাকরি। হ্যাঁ, এটা ঠিক। আপনি যদি লেখাপড়া করেন তাহলে হচ্ছে সেইভাবে করেন, কারণ বাংলাদেশে ভাই এখন লেখাপড়ার তেমন মূল্য নাই আমি মনে করি। তবে আমি বলছি না যে ভাই আপনি লেখাপড়া বাদ দেন, কারণ বলছি আপনি যদি স্টুডেন্ট ভালো হন, আপনার আর্থিক অবস্থা ভালো হয় মোটামুটি, তাহলে লেখাপড়া করেন, আপনি শেষ পর্যন্ত করেন, ভালো একটা চাকরি করেন, দেশের উন্নতি হবে আর কি। তবে যদি আপনার হচ্ছে মেধা কম থাকে, আর যদি আপনার হচ্ছে মাঝপথেই লেখাপড়া থেমে যায়, তাহলে আপনি কি করবেন এখন? আপনার লেখাপড়ার যোগ্যতা হিসাব করতে গেলে দেখা যাচ্ছে না পাবেন ভালো একটা চাকরি, আর যদি অর্থ সম্পদ না থাকে তাহলে কোনো কিছু তো কুল কিনারাই খুঁজে পাবেন না যে আপনি কী করবেন এখন। এই দৃষ্টিকোণ থেকে আপনি মানে সময় থেকে বা মোটামুটি 22-23 বছর থেকেই আপনি হচ্ছে শুরু করেন কোনো কিছু, সেটা যত ছোটোই হোক। আপনার ওই কাজটা যত ছোটোই হোক, আপনার হচ্ছে বাড়ির আশপাশের মানুষ, সমাজের মানুষ কী বলবে এটা নাথিং, কিছুই মনে করবেন না এটা। আপনি যদি মনে করেন তাহলে হচ্ছে এটা আপনার লস, আপনার লাইফের লস, আপনার ভবিষ্যতের লস। কেননা আপনি বয়স যত বাড়বে, আপনার হচ্ছে তখন আরও লজ্জা শরম বেশি বাড়বে। আপনি যত ছোটোকালে যে কাজটা করতে পারবেন, আপনি দেখা যাচ্ছে 8-10 বছর পরে গেলে সেই কাজগুলো করতে পারবেন না, কারণ আপনার হচ্ছে বয়স সামঞ্জস্য এই হিসাব করতে গেলে আপনার বয়স বেড়ে যাবে, মানুষের সামনে অনেক কিছু বলতে পারবেন না আর কি। এই হিসাব করতে গেলে আপনার হচ্ছে 30 বছরের মধ্যেই কিছু করতে হবে, সেটা যে কোনো কাজ হতে পারে। আমি আবারও বলছি, সেটা যে কোনো কাজ হতে পারে। আপনি হচ্ছে যেটা করতে ভালো লাগবে সেটাই করবেন। আপনি বাদাম বিক্রি করতে পারেন, এটা যদি আপনার রোজগার ভালো হয়, এতে আপনার সমস্যা কী ভাই? অন্যজন কি বললো না বললো এটা তো কোনো ব্যাপার না। আপনি যেটা করতে মন যাবে সেটাই করবেন। হ্যাঁ, আপনি যা করতে মন যাবে সেটাই করবেন, সেটা হালাল পথে হোক, তবে হালাল পথে হতে হবে। এটা আপনার হচ্ছে যদি দিনে দেখা যাচ্ছে 500-700 টাকা ইনকাম হয়, এটা আপনাকে অন্য কেউ দিবে না ভাই, কেউ দিবে না। বলার মানুষ অনেক থাকে, কিন্তু কেউ দেওয়ার মানুষ কেউ থাকবে না। এর জন্যে অনিশ্চিত ভবিষ্যৎ বলতে আমি কি বলতে চাচ্ছি, দেখা যাচ্ছে আপনার কোনো কিছুই নাই এখন, না পারছেন একটা বিজনেস করতে, না পারছেন একটা ভালো চাকরি করতে, না লোকলজ্জায় কোনো কিছু শুরু করতে। মানে ভবিষ্যতে আপনি কী করবেন? টাকার উৎস কোথায় আপনার? টাকার উৎসটা আপনাকে খুঁজে বের করতে হবে, টাকার উৎসটা আপনাকেই খুঁজে বের করতে হবে। তবে আপনি যে কাজটাই করুন হালাল পথে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, আর অবশ্যই হালাল পথেই করবেন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিবেন আর কি। তো এই বিষয়টাই যে আপনি হচ্ছে যাই করুন, যত ছোট কাজই হোক আপনাকে করতে হবে, শুরু করতে হবে আজ থেকে, এখন থেকে শুরু করতে হবে। আপনি কাল থেকে কি করবেন? আজ যদি বলেন যে আজ এই সমস্যা সেই সমস্যা তো লেগেই থাকবে ভাই, এর মাঝখানে আপনাকে কাজ করতে হবে, এর মাঝখানেই আপনাকে কাজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর সবাই কাজ শুরু করুন, আজ থেকে এখন থেকে শুরু করেন ভাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।